হ্যালো এভরিওয়ান, সেদিন বাসায় রান্না করা হয়েছিল নিরামিষ আইটেম। তো আমাদের বাসায় নিরামিষ আইটেমের মধ্যে কাশ্মীরি তরকারিটাই রান্না করা হয়। এটা কিন্তু নিরামিষের মধ্যে রান্না করলে খুবই খুবই ভালো লাগে। তো কিভাবে রান্না করি দেখাচ্ছি। এইখানে কিন্তু আমি ময়দা, একটু পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে একটু একটা সফট পাতলা পাতলা ডো করে নিয়েছি। তো এই ডোটা কিন্তু এত বেশি নরমও না, এত বেশি শক্তও হবে না। তো ডোটাকে আমি ভালো মতো কয়েকবার জলটা চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেবার পর ময়দার একটা খামির বের হবে, এই খামিরটা দিয়ে কিন্তু কাশ্মীরি তরকারি রান্না করা হবে। তো প্রায় 6 থেকে 7 বারের মতো জলটা চেঞ্জ করে করে আমি ময়দার এই ধোকাটা বের করে নিয়েছি। তো এই ময়দার ধোকাটাকে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ছোট ছোট করে লিচি করে নিব। আর এটাই হচ্ছে আমি গরম গরম তেলে ভেজে নিব। তখনই দেখতে পারেন কি সুন্দর ফুচকার মতো ফুলে যায়। আর এই কাশ্মীরি বানাতে কিন্তু অবশ্যই ময়দা লাগবে, আটা দিয়ে হবে না। তো এখন হচ্ছে আমি ছোট ছোট লিচি করে নিচ্ছি এই ময়দার ধোকাটাকে। তো এখন হচ্ছে এই ধোকাটায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলেই তেলের মধ্যে ছোট ছোট পিসগুলা দিয়ে দিব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা হাইতেই ছিল, কারণ মিডিয়ামে বা কমে রাখলে এই ধোকাগুলা ফুলবে না, চুপসে যাবে। যখন নাকি ফোলা শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে গ্যাসের আঁচটা কমিয়ে দিবেন। তারপর হচ্ছে সুন্দর ডার্ক ব্রাউন বা একটু লাল লাল ব্রাউন কালার করে ভেজে নেবেন। তো অলরেডি কিন্তু দেখেন কাশ্মীরিগুলা ফোলা শুরু হয়ে গিয়েছে, এক একটা পুরোপুরি বলের মতো সাইজ হয়েছে, তাই না? আর দেখতেও তো অনেক বেশি লোভনীয় লাগছে। আপনারা কিন্তু নিরামিষ আইটেমের মধ্যে ময়দা দিয়ে এত সুস্বাদু একটা যে রেসিপি বানানো যায়, যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেনই না। তো আমি হচ্ছে সবগুলা ময়দার ধোকায় ভালো মতো ভেজে নিলাম। তো এইভাবেই হচ্ছে আমি সবগুলা ভেজে নিব, একটু সময় লাগবে এই রান্নাটায়। আর ওই পাশ থেকে কিন্তু আমি আলুও ভালো করে কেটে নিয়েছিলাম, আর একটু হালকা কালারটা ডার্ক করে নিব, মানে আর একটু ভেজে নিব আর কি। তো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে সবগুলা নামিয়ে নিলাম। এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর একটু, তারপরে তেজপাতা এবং হচ্ছে আস্ত জিরা দেওয়ার পর এখন হচ্ছে কেটে রাখা আলুগুলাও দিয়ে দিলাম। আলুগুলা কিন্তু আমি গোল গোল করে কেটেছি, মিডিয়াম সাইজ করে। এরপর দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নিব। আর এখানে হচ্ছে একটা মশলা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা হচ্ছে কাঁচামরিচ, আদা, টমেটো, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে টমেটো তো বললামই, সব কিছু আমি বেটে রেখেছিলাম। আর এখান থেকে দেখেন কাশ্মীরিগুলা কি সুন্দর হয়েছে, এক একটা ফুলকো ফুলকো সাইজ। তো যাই হোক, আলুও কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর আমার বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম, যেটার কথা আমি বললাম, টমেটো, কাঁচামরিচ, আদা, ধনিয়া, জিরা, সবগুলো আমি বেটে রেখেছিলাম। এখানে আবার রাঁধুনিও দিতে পারেন, তো যার যার ইচ্ছা। আমি দিইনি, আমার কাছে এভাবে বেশি ভালো লাগে। চাইলে কাজু বাদাম, কিশমিশ পেস্টও দিতে পারেন, বাদামের পেস্ট। তবে নর্মালি একটু ঘরোয়া কম মশলা দিয়ে রান্না করলে আমার কাছে বেটার লাগে। যাই হোক, এরপর আমি গুঁড়ো মশলা দিলাম, যেমন পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আরেকটু সময় ধরে আমি কষিয়ে নিব। তো মশলাটা থেকে যখন তেল তেল ভাবটা বের হয়ে যাবে এবং ভালো মতো কষানো হয়ে যাবে, এরপর হচ্ছে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। অবশ্যই এই রান্নাটার ক্ষেত্রে আপনি গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন। তো আমি গরম জলটাই কিন্তু দিচ্ছি, আমার যতটুকু জল দেওয়ার প্রয়োজন আমি ততটুকুই জল দিয়ে নিব। তো ফার্স্টে একটু জল দিয়ে আলুটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমি সেই ভেজে রাখা কাশ্মীরিগুলোও দিয়ে দিব। আমার কাছে এই কাশ্মীরিগুলো এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে, দেখলে তো লোভ লাগার কথা, তাই না? আপনারা কিন্তু মাস্ট বি ট্রাই করবেন। এটা হচ্ছে নিরামিষ আইটেমই বলতে পারেন। চাইলে যারা নাকি আমিষভাবে খেতে চান তাহলে তারা আদা এবং রসুন বাটাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। যাই হোক, কাশ্মীরি এবং আলুগুলা ভালো মতো আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার হচ্ছে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে তো বললাম আমি গরম জলটা দিয়েছি, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে ঝোলটাকে শুকিয়ে নিব। একটু মাখা মাখাই কিন্তু এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে। তো ঝোলটা ভালো মতো ফুটে গিয়েছে, এরপর আমি দিয়ে দিব
একটু গুঁড়া মশলা, যেখানে ছিল ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া। তো আমি 1 চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এবং 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়োও দিয়ে দিলাম। ওই পাশে থেকে কিন্তু আমি আবার কাঁচা জিরার বাটাটাও দিয়েছিলাম, সেটার পরিমাণটা বুঝেই দিবেন। অল্প একটু দিয়েছিলাম আর এখানে গুঁড়া মশলা ওটাও দিলাম। দুইভাবে দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো মশলা দেওয়া কমপ্লিট। এখন ফাইনালি আমি কিছুক্ষণ সময় ঝোলটাকে টানিয়ে নিলে আমার এই রেসিপিটা কিন্তু হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি, খুবই কম সময়ে বা একটু সময় নিয়ে রান্না করতে পারেন। মানে হাতের কাছে যদি নিরামিষ আইটেম বলতে কোনো সবজি ভালো না লাগে, তাহলে ময়দা দিয়ে এই সুস্বাদু তরকারিটা রান্না করতে পারবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ঝোলটা কিন্তু ভালো মতো শুকিয়ে গিয়েছে। এইবার আমি তরকারিটাকে গরম গরম সার্ভ করলাম। অনেক বেশি লোভনীয় এবং মজাদার হয়েছিল তরকারিটা। আর আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই অবশ্যই পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।